হ্যালো বন্ধুরা, রবিবারের বিকেল সেজেগুজে রেডি হয়ে গেছি বেড়াতে যাব বলে। কোথায় যাব এখনো ঠিক হয়নি, কিন্তু সকাল থেকে মেয়ে ভীষণ বায়না ধরেছে কোথাও একটা নিয়ে চলো, কোথাও একটা নিয়ে চলো, তাই শুরু হয়ে গেছি রেডি হতে। দাঁড়াও একটু টিপটা পরে নিই। টিপটা আমার ভীষণ ফেভারিট। কোথাও গেলে ইন্ডিয়ান ওয়্যারের সাথে আমার টিপ ভীষণ দরকারি জিনিস একটা। কেমন লাগছে? এবার একটু সুগন্ধি ফুসফুস করে মেখে নিই। এটা না মাখলে ঠিক ভালো লাগে না। আমি যেখানেই যাই মোটামুটি এই সুগন্ধিটা আমার সাথে সাথেই যায়। আহা কি সুন্দর গন্ধ, চারদিকে ছড়িয়ে যাবে। আমিও যখন যাব তখন আমার সাথে সেই গন্ধ। ওই স্টাইল মারার জন্য একটা চশমা কিনেছিলাম, সেই চশমাটাও পরে নিলাম। কেমন লাগছে বলো? এবার এবার মেয়ের রাগ ভাঙানোর পালা। এই যে মেয়ে বসে আছে, চল ঘুরে আসি গিয়ে। ও বাবা, মেয়ের হাসি মুখ বেরিয়ে গেছে। দেখো মেয়েও সেজে গুজে রেডি। সেও আবার মেখে নিচ্ছে একটু ফুসফুস করে সুগন্ধি। সে আবার এই ব্যাপারে একটু বেশিই ফ্যাশনেট। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি? মানি স্কোয়ার। চলো তাহলে চলে এলাম মানি স্কোয়ারে। এখানে চারদিকে এত দোকান, কোনটাতে ঢুকবো আর কোনটাতে ঢুকবো না বুঝেই উঠতে পারছিলাম না। এই লিটল শপটা থেকে ছোটবেলায় মেয়ের জন্য কত জামা কাপড় কিনেছি, কি ভালো লাগতো। দেখি কোথায় যাওয়া যায়, ঘুরে ঘুরে দেখি। ওপরে একটা ওয়েস্ট সাইড আছে, সেখানে একবার যাবো ভাবছি। ও বাবা, মেয়ে আবার বাবাকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, স্টারবাকস কফি দেখেছি। আরে আরে ওখানে ঢুকিস না, বাড়ি চল, বাড়ি গিয়ে আমি খুব সুন্দর কফি বানিয়ে দেবো, ওই টাকাটা বরং আমাকে দিয়ে দিস। না, শুনবেই না, মেয়ে তো ঢুকেই ছাড়বে। মতবিরোধ, বাবা একদিকে মেয়ে একদিকে। যাকে ঠিক আছে, আমার জন্যে ভালোই হলো। হয়ে গেল আবার মেয়ের মুখ ভার, চললো আমাদেরকে ফেলে নিজেই হাঁটতে হাঁটতে। এবার নিশ্চয়ই গিয়ে ওয়েস্ট সাইডেই ঢুকবে। আমিও যাই, কারণ আমারও ভালো লাগে ওয়েস্ট সাইড। এখান থেকে জামা কাপড় কিনতে ভীষণ ভালো লাগে। এত ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, আর এর কোয়ালিটিগুলো এত ভালো হয়। আমার ভীষণ ভালো লাগে ওয়েস্ট সাইডে। কয়েকটা ট্রাইও করলাম, কিন্তু নিলাম না। মেয়ের জন্য কয়েকটা নেব, কারণ ওর ইচ্ছে হয়েছে কিছু জামা কাপড় কিনবে। তাই উঠে চলে এলাম ওপর দিকে। খুঁজে খুঁজে মেয়ের সেকশনে চলে গেলাম। ওখান থেকে কিছু শর্টস দেখলাম, শর্টসগুলো বেশ সুন্দর আর অফারেও ছিল। অফার গ্র্যাব করতে কার না ভালো লাগে বলুন তো। এখানে টি শার্টগুলোও অফারে ছিল, সেইগুলোকেও নিয়ে নিলাম একটু পছন্দ করে ওর সাইজের। কিন্তু বাবাকে তো খুঁজে পাচ্ছি না, সে আবার কোথায় গেল? মেয়েকে বললাম যা বাবাকে খুঁজে নিয়ে আয়। আমিও পেছন পেছন গেলাম। ও বাবা, গিয়ে দেখছি সেও তার নিজের জিনিস পছন্দ করছে। বাহ, এটা তো বেশ ভালো। বাবারও হচ্ছে, মেয়েরও হচ্ছে, আর আমি বাদ। ভাল লাগে না দূর। রাগেতে আমি ফটো তুলতে শুরু করে দিলাম। সাথে আমার মেয়েও চলে এলো। রাগ আর কতক্ষণ পুষে রাখবো? শরীর আর মনের পক্ষে দুটোই ভালো না। তাই নিজের মতন ফটো তুলতে শুরু করে দিলাম। এই যে বরের সাথে একটু মাখো মাখো হয়ে ফটো তুলে নিলাম। এবারে চলে গেলাম সোজা ফুড কোর্টে, কারণ পেট পুজোটা তো দরকার, শুধু তো ঘুরু ঘুরু করলেই হবে না। আসার সময় দেখছিলাম KFC-তে 499 অফার চলছে, 299-এরও ছিল। আমরা তিনজন ছিলাম, কম পড়ে যাবে বলে ভাবলাম 499 নিয়ে নিই। এই দেখো, সাথে আবার মাথা ঠান্ডা করা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে। আর কি দিয়েছে দেখি তো, ও ইংরেজদের সেই আলু ভাজা। চলো খেয়ে নিই আমরা টুকটুক করে। খাবারগুলো বেশ ভালোই লাগে কিন্তু খেতে। নাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চললাম বাড়ির দিকে। বড় এসে দেখছি আমার রাগ ভাঙাতে পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করলো। সেই দেখে তো আমি আবার হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিলাম। খুশি তো এবার? মন খারাপটা চলে গেছে? মন ভালো হয়ে গেছে তো এবার? আমার মেয়ে মন ভালো হয়ে গেছে, একটু চিকেন খাওয়া হয়ে গেছে বলে ওর মন ভালো হয়ে গেছে। বাইরে বেরোনোর আগে দেখতে পেলাম 80% অফ চলছে স্পেন্সারে। সেই লোভ কি আর সামলানো যায়? ওদিকে ঢোকার আগেই হঠাৎ চোখ আটকে গেল অ্যান্টিটার্নিশ জুয়েলারির দিকে। ব্যাস, বরকে বললাম একটু যাই। বর বলল কি যে না, ওদিকে একদম যাবে না। কিন্তু যাই হোক, তারপরে বলল কি যে একটু যেতেই পারো। আমার বরের কিন্তু শখ 16 আনা আছে। বউয়ের জন্য কোনো ভালো জিনিস দেখলে সে ঠিক কিনে দেয়। এই দেখো, টুকটাক করে কিছু জিনিস কিনে ফেললাম। কি সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে। নাও
কেনাকাটি করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। চলো, ঘুরু ঘুরু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, কেনাকাটিও কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেলে এবার শুধু যাওয়া পালা হচ্ছে বাড়ি। বাড়ি গিয়ে রেস্ট। এবার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই একটু সাথে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করোনি, অথচ আমাকে দেখে যাচ্ছ দূর থেকে, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমার পেজটা ফলো করা যায় বা আরও ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করো, লাইক করো, কমেন্ট করো আর একটু শেয়ার করো। ঠিক আছে, তাহলে টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, ভালো রেখো, ব্যাস। আর পরের ব্লগের জন্য আবার ওয়েট করো। বাই।